দেখেন, আমরা বিখ্যাত জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফেরকে আমরা নাম শুনেছি। ইনি অনেক সাহাবীদেরকে হত্যা করেছেন, অনেক বড় বড় তাবেঈকে হত্যা করেছেন, হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ। কিন্তু তার একটা ঘটনা শোনেন যে উনি কুতাইবা বিন মুসলিম রহমতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত যোদ্ধা এবং ওনার সেনানায়ক ছিলেন। ওনাকে প্রেরণ করেন বর্তমানে উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা শহর হচ্ছে বুখারা, আর একটা শহর হচ্ছে সমরকন্দ, আর একটা শহর হচ্ছে তিরমিজ। এই অঞ্চলে যুদ্ধ অভিযানে পাঠান। তা উনি যখন বুখারা আক্রমণের জন্য বলেন কুতাইবাকে, তা কুতাইবা প্রথমে বুখারা আক্রমণ করে আবার পিছনে চলে আসে। চলে আসার পরে তখন হাজ্জাজ চিঠি পাঠান যে তুমি বুখারার একটা মানচিত্র এঁকে আমার কাছে পাঠাও। পাঠানোর পরে তিনি হাজ্জাজ প্রয়োজন মাফিক তাকে নির্দেশনা দেন এবং হাজ্জাজ তাকে এই কথা বলেন যে তুমি যে বুখারা আক্রমণ করতে গিয়ে যে দুর্বলতা দেখাইছো, এই দুর্বলতা দেখানোর কারণে তুমি একা একই এক ঘরে যেয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। কথা বুঝছেন? তাহলে এই কথাটা আপনি কি বুঝলেন? তার মানে তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার বিশ্বাস এবং ইসলামের প্রতি ভালোবাসা, এটা কোনো ঘাটতি ছিল না। কিন্তু সমস্যা আর একদিক দিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে যদি শত শত আলেমকে হত্যা করতে হয় তারা কোনো কুণ্ঠাবোধ করতো না, শত শত তাবেঈকে হত্যা করতে হয় কোনো কুণ্ঠাবোধ করতো না, এমনকি একাধিক সাহাবীদেরকেও যদি হত্যা করতে হয় ক্ষমতা টিকিয়ে রাখতে যে তাহলে তারা সেই কাজ করত। আচ্ছা, এটা একটা ভূমিকা। 3 নম্বর আর একটা ভূমিকা, সেটা হচ্ছে যে আপনার আমরা জানি যে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশ হচ্ছে কুরাইশ বংশ। এই কুরাইশ বংশেই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং কুরাইশ বংশের মধ্যে একাধিক শাখা গোত্র ছিল। একাধিক শাখা গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা গোত্র হচ্ছে হাশেমি শাখা গোত্র। এজন্য আল্লাহ রসুলের সম্মানিত পিতার নাম ছিল আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের পিতার নাম হচ্ছে হাশেম, আর তার পিতার নাম হচ্ছে আব্দে মানাফ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাশেমি বংশের ছিলেন। কুরাইশদের যত শাখা গোত্র ছিল তার মধ্যে শ্রেষ্ঠ শাখা গোত্র হচ্ছে হাশেমি বংশ আর হাশেমি শাখা গোত্র। আর হাশেমি শাখা গোত্রের পরেই কুরাইশদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শাখা গোত্র হচ্ছে উমাইয়া শাখা গোত্র। অর্থাৎ আমরা অনেকে জানি যে আবু সুফিয়ান, যিনি তার জীবনের প্রায় অধিকাংশ সময় আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ এবং ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচরণে কাটিয়েছেন, অবশেষে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। ইনি হচ্ছে উমাইয়া গোত্রের। আর তার ছেলের নাম হচ্ছে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়ার ছেলে হচ্ছে ইয়াজিদ। অর্থাৎ ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়া, এই উমাইয়া গোত্রের হচ্ছে আপনার এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে। এজন্য ইতিহাসে আমরা যে উমাইয়া খলিফা বলি, উমাইয়া খেলাফত বলি, এই যে আপনার সুফিয়ানের যে দাদা উমাইয়া, তার দিকে নিসবত করে সম্বন্ধ করে আপনার উমাইয়া খেলাফত বলা হয়।